محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশাহ তিনি প্রস্তাব দিয়েছেন বন্ধু হব কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর বন্ধু হইলে লাভটা কি জানা দরকার আছে না? একটু কল্পনা করি তো নিজে নিজে। আমি অনুরূপভাবে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক কায়েম করে, দুনিয়ার মানুষ তারে চেনে না, দুনিয়ার মানুষের কাছে তার পরিচয় নাই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো মূল্যায়ন নাই, সে বোঝে দুনিয়ার মানুষের কাছে আমার কোনো মূল্যায়ন নাই, কিন্তু আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমার মূল্যায়ন আছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এক বুজুর্গ আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। হতদরিদ্র মানুষেরা, অসুস্থ মানুষেরা, অভাব অনটনে পড়ে পেরেশানিওয়ালা মানুষেরা আসে আল্লাহর ওলির কাছে দোয়া চাই, হযরত আমি পেরেশানিতে দোয়া চাই। উনি দোয়া করেন, আয় রব্বে কারীম, এই লোকটার পেরেশানি দূর করে দাও। কেন আমার কাছে আসছে? আমার তো কোনো ক্ষমতা নাই। কি বলেন? হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক অসুস্থ, চিকিৎসার জন্য গেছেন। উনি বলেন, আমি কোনো চিকিৎসা জানি না। লোকেরা বলেন, হযরত আপনি আল্লাহর ওলি মানুষ, আমাদের একটা তদবির দেন যাতে আমার এই সন্তানটা সুস্থ হয়। উনি বলে, আমি তদবির জানি না, চলে যাও চলে যাও। এখন কিছু দূর চলে গেছে, ইতিমধ্যে এলকা হয়েছে, আমার এক বান্দা তোমার দ্বারস্থ হয়েছিল, কেন তাড়াই দিলে? বলে, আল্লাহ আমি তো জানি না, তোমার তো জানার দরকার নাই। ও আসছে, ওকে একটা সান্ত্বনা দাও। হ্যাঁ, খাদেম পাঠাইছে, ডাইকা আনো। এখন ওরা ডাইকায় না, লেখা দিছে, আল্লাহ আমি কিছু জানি না, ওরাও ছাড়ে না। মোড়ায়া তাবিজ বানায় দিছে, গলায় দাও। আল্লাহ তাআলা শিফা দান করছে। দোস্তরা আমার, এমন একজন ব্যক্তি যার কাছে গেলে দোয়া কবুল হয়, দোয়া করে। অসুস্থ ব্যক্তি সুস্থ হয়, অভাবী অভাব দূর হয়, ঋণী ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা হয়। হার পরেশানিওয়ালা, হার অভিযোগ করেওয়ালারা বুজুর্গর কাছে যায়, কিন্তু বুজুর্গর ঘরটা কেমন, যে ঘরে বৃষ্টি হলে টিপ টিপ করে পানি পড়ে, বিছানাপত্র গোটায় বসে থাকতে হয়। একদিন এরকম বৃষ্টির মুহূর্তে স্ত্রী বেচারি স্বামীকে জড়ায় ধরে বলে, হযরত কত মানুষের জন্য দোয়া করেন, কেন আমাদের জন্য একটু দোয়া করেন না? আমার ঘরটা পানি পড়ে, বিছনা গোটায় সারা রাত বসে থাকতে হয়। আল্লাহর ওলি ওযু করে আয়েশা দোয়া করলেন, তাহলে তুমি আমিন বলো। উনি দোয়া করলেন, আয় রব্বে কারীম, আমার একটা ঘর চাই, যে ঘরে বৃষ্টির পানি যেন আর না পড়ে, এমন একটা ঘরের ব্যবস্থা চাই। দোয়া করলেন, বেশি দোয়া করেন নাই, একটা জিনিসই দোয়া করছেন, একটা চাইছেন। আল্লাহু আকবার। বৃষ্টি ছেড়ে গেছে, বিছানা পাইতে শুয়ে ঘুমাইছেন। এই ঘুমের মধ্যে বুজুর্গ স্বপ্ন দেখেন আল্লাহ তাআলা তারে জান্নাতে বেড়ানোর জন্য নিয়ে গেছেন। জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, কসরুস সুরুর নামক একটা বিল্ডিং, চুরাশি সর্বোচ্চ কামরা, সর্বোচ্চ তালা, যাকে বলা হয় কসরুস সুরুর প্রমোদ ভবন। আনন্দ উল্লাস করার মতন একটা জায়গা, যাকে বলা হয় প্রমোদ ভবন। দোস্তরা আমার, বন্ধুরা, কোরআনের সাথে সম্পর্ক থাকলে তারা দামি হয়। আমার বয়স তো খুব বেশি না, আমার এই চোখ দ্বারা যাদেরকে দেখলাম, দরিদ্র কুমার বাড়ির থেকে পাতিলাই না বিক্রি করছে রাস্তার মধ্যে বৈশা বৈশা, তারা এখন কোটি কোটি টাকার মালিক। মাদ্রাসার সাথে কঠিনভাবে জড়িত থাকায় আজকে তাদের 3 তলায় সুইমিং পুল আছে। কোন মানুষটা? যেই মানুষটা কুমার বাড়ির পাতিল বিক্রি করত। কথা বুঝছেন? যেই বাড়িতে পলার পাতার বেড়া ছিল, সেই বাড়ি এখন বাপ রে বাপ কোটি কোটি টাকার মালিক। শুনলাম এক এলাকায় জমি কেনার জন্য গেছে, তো একজন কয়েছে আমার এখানে এসেন জমি দেখাই। তো জমি দেখার জন্য গেছে, কয়েছে কত রকম, 300 বিঘা আছে। না, এটা হবে না, আমার 1000 বিঘা লাগবে। সেই লোক আমার কাছে গল্প করছে যে হুজুর আমার এলাকা আপনার ওই লোক আসছিল, তা আমি 300 বিঘা জমি দেখালাম, না এ তো হবে না, আমার 1000 বিঘার দরকার। তাহলে যার বাড়ির কলার পাতার বেড়া আমরা ছাত্র জমানায় দেখলাম,
কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে যা কথা বেরিয়ে যেতেছে আমি সামনের দিকে আগে। এখন এই আল্লাহর ওলি একটা দোয়া করছেন, কি দোয়া? আল্লাহ আমার ঘর দিয়ে যেন আর পানি না পড়ে, আমার একটা ঘর চাই। স্বপ্ন দেখলেন আল্লাহ তাআলা তার জান্নাতে নিয়ে গেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন সাথে তার স্ত্রীও আছে। সুবহানাল্লাহ, একদম প্রমোদ ভবনে ঢুকছে। ওই সূরায় ঢুকার পরে মুত্তাকিনা আলাল আরাইক, একবারে সোফার সাথে ট্যাক লাগায়া, সোফা ট্যাক লাগায় বসে দেখে ওই দিকে দুটা ফুটা দেখা যায়, রূপার ইট, স্বর্ণের ইট, ইয়াকুতের ইট, মেশকাম্বারের গাঁথুনিটা বিল্ডিংটা করা, কিন্তু ওই দিকে স্বর্ণের ইট নাই, দুটা ফুটা দেখা যায়। দোস্তরা আমার, বন্ধুরা চিন্তা করতেছেন যে এত সুন্দর বিল্ডিং হলো, কেন এই দুটা ইটের অভাব, এইটা দেখতে ভালো দেখা যাচ্ছে না। ও খাদেমেরা, এখানে দুটা ইট দরকার ছিল না? কয় জি আল্লাহর আলী, এখানে দুইটা ইট ছিল, কিন্তু আপনি দোয়া করার কারণে মালিক আপনার এই বাজেটটা দুনিয়ায় দিয়ে দিছেন। ঘুম ভাঙার পর দেখে বালিশের পাশে দুটা স্বর্ণের ইট। স্ত্রী বেচারা দেখা খুশি, মহা খুশি, দুটা স্বর্ণের ইট বিক্রি করলে এই যে পানি পড়া ঘর নয়, অনেক অনেক বড় কিছু করা যাবে। কিন্তু স্বামীর মনটা একটু বেজার, কেন বলেন? হ্যাঁ, দেখে আসছে না? এখন স্ত্রীর ডাক দেয়, কয় দেখো তুমি চাইছো দিছে। স্ত্রী বেচারি স্বামীকে ডাক দেয়, বলে ও আল্লাহর ওলি আসেন না একটু দোয়া করি। আবার কেন, কি হলো? ওইটার দরকার নাই, আমি দেখে আসছি সেই জায়গা খালি। স্ত্রী যে সাথী ছিল সে একই দেখা দেখছে, এরপরে আবার দোয়া করছে, আল্লাহ এখানে দরকার নাই, ওখানে যেন বাকি না থাকে। বলেন তো দেখি, দুনিয়ায় ঘর নাই, তার পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমাজের লোকেরা জানে মোল্লা, সমাজের লোকেরা তাই অবহেলায় দেখে, কিন্তু সম্পর্ক কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক। মানে কি? সে আল্লাহর বন্ধু। এই আল্লাহ বন্ধুত্বের প্রস্তাব দিলেন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবীকে শোনাই দিলেন, নবী তেলাওয়াত করে শোনান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হয় যদি তোমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও। কার সাথে? এখন সাহাবায়ে কেরাম তো শুনে খুশি, বলেন কি আল্লাহর সাথে বন্ধুত্ব করার কোনো পথ আছে? হ্যাঁ আছে। পথটা কি? আল্লাহ শুনাই দিয়েছেন, ফাত্তাবিউনি, এই ইত্তিবা করো। এই নুনে বিকায়া ইয়াই যে মাফুলে বি, এই মাফুলে বির মার্জা যদি আল্লাহর দিকে হয়, আল্লাহর ইত্তিবা করো। দোস্তরা আমার, বন্ধুরা, আল্লাহরে আমি না দেখে কেমন ইত্তিবা করি, কেমন অনুসরণ করি? সাহাবায়ে কেরাম শাম দেশের একদল লোক আইসা নবীর কাছে হাজির হয়ে বললেন, ও কি কয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বললেন, আম্মাজান নবীকে আমরা পাই নাই, কাজী আপনারা সাহাবী আপনাদের কাছে আসছি, আমাদেরকে আল্লাহর হাবিবের একটু চরিত্র বর্ণনা করেন, আল্লাহর হাবিবের একটু জীবনী আমাদের শুনান। আল্লাহ তাআলার পয়গম্বর আমরা একটু তার জীবনী শুই না, আত্মাটাকে আমরা সান্ত্বনা দেব। আম্মাজান বললেন, কোরআন আগায় দিয়ে বললেন, এটা তেলাওয়াত করো শুরু থেকে শেষ পর্যন্ত পয়গম্বরের জীবনী। এটাই হলো পয়গম্বরের পুরা জীবনী, মানে একটা পূর্ণাঙ্গ আল্লাহর হাবিবের জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এখান থেকে নবীর জীবনী জানতে পারবা। তাহলে তো দোস্তর আমার এই মাফুল বিহির দ্বারা নবীকে বুঝাইলি তো হয়, ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। আমার ইত্তিবা অনুসরণ মানে কার ইত্তিবা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে পাঠাইলেন ফাত্তাবিউনি। এখানে এটার দ্বারা নবীর ইত্তিবার কথাটা বেশি বোঝা যায় এই কারণেই যে তোমরা যদি আমার নবীর ইত্তিবা করো, নবী তেলাওয়াত করে শুনাইতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের বন্ধু বানাবেন। ইত্তিবা করবা নবীর, আল্লাহ কি করবেন? বন্ধু বানাই নেবেন। এ দোস্তর আমার, বন্ধু বানানোর পরে দুইটা কাজ আল্লাহ তাআলা নিজের জন্য জরুরি করে নিছেন ঘোষণা দিয়া। এক নাম্বার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, কয় নবীর ইত্তিবা করবে, দুইটা কাজ জরুরি। এক নাম্বার বন্ধু বানায় নেব, দুই নাম্বার গুনাহ মাফ করে দেব। বন্ধুর কোনো অপরাধ থাকে না? থাকে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ। আমার এক এলাকায়
চেয়ারম্যান নির্বাচনে 2 দিক থেকে মিছিল আসতেছে, ওই এলাকার চেয়ারম্যানের মিছিল আর এই এলাকার চেয়ারম্যানের মিছিল। ওই এলাকায় নির্বাচন করে কোনোদিনও পারে না, পারলেও ক্ষমতা তাদের দেয় না ইউনিয়ন পরিষদ এইদিকে। তারা চিন্তা করছে এবার তো আমাদের জয়, কিন্তু ওই এলাকার চেয়ারম্যান তো আমাদের ক্ষমতা দখল করে রাখবে, ক্ষমতা দেবে না। যা হয় আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে লাঠি সোটা নেওয়া হইলে এবার প্রতিরোধ করব, এইগুলো তাদের প্রতিজ্ঞা। এখন ওই যে শেষ মিছিলটা হয় না, এই শেষ মিছিল যখন আসছে, এই দিক থেকে মিছিল আর এই দিক থেকে মিছিল, এই দিকের চেয়ারম্যান আবার লম্বা, আর ওই দিকের যিনি চেয়ারম্যানে দাঁড়াইছেন তিনি হলেন একটু শর্ট পত্তনের। এনার কাছে খবর গেছে যে আপনারা এই এলাকার মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে ওদেরকে জায়গা দেন না, এবার পিটানি আছে যদি ওরা পারে। কিন্তু এই লোকটা এবার দাঁড়ায় মনে করতেছে যদি আমি হাইরা যাই ওকে বুকে টেনে নেবো, কারণ এই এলাকায় আসলে ওই এলাকার লোকদেরকে জায়গা দেওয়া হয় না। এর উদ্দেশ্য কিন্তু ভালো। আর 2টা মিছিল যখন আসছে, অনেক দূর থেকেই লম্বা মানুষরা এরকম ঘুরে আগায় গেছে, আর ওই দলের লোকেরা মনে করছে কাম সারছে, আমাকে চেয়ারম্যান এবার ধীরে মেরে ফেলাইবে। একেবারে আশেপাশের লাউ তরু তরকারির যে মাছা দেয়, মাছার বাসগুলি নেওয়া শুরু, একদম তুমুল যুদ্ধ। মূলত ফাংশনটা আসলে কিছুই না। হে দোস্তরা আমার, এখন ঘটনা হইল যে ওই যে মনের মধ্যে আগের থেকেই আছে যে ওরা পিটানি দেয় জোর করে আমরাও, কিন্তু এই মনের মধ্যে থাকার কারণে বড় একটা ফেতনার সৃষ্টি হয়েছে। আর যদি দোস্তরা আমার, উনি তো শুধু এরকম একটু ধরার জন্য গেছে, আসলে মারার জন্য তো যায় নাই। আর উনি প্রতিপক্ষ যে, আর এই 10 তারিখে গত 10 তারিখে সেই 94 সালে বন্ধুদের রেখে এসেছিলাম, 30 বছর পর বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠান, কাউরে চিনেই না। কি যে সাক্ষাতের পর কি যে জড়াজড়ি, কেউ বা পিঠে এত জোরে চর মারে, পিঠ বাঁকা হয়, তারপরে যেন মধুর লাগে। কেন মধুর লাগে? আছে বন্ধুত্বের ভাব, কি বলেন কথা ঠিক না ঠিক? আছে গভীর সম্পর্ক, আছে বন্ধুত্ব। ওই চরটার চর মনে হয় নাই, পিঠ বাঁকা হলেও ওটাকে আশীর্বাদ অথবা বন্ধুর ভালোবাসা হিসেবে আমরা গ্রহণ করছি। আর ওই যে 2 প্রতিপক্ষ থাকার কারণে আসলে তো ঝগড়া নয়, শুধু একটু বুকে বরণ করে নেবে, হাত আগায় দিছে, প্রতিপক্ষ মনে করছে মার দিবে, আর বসানো শুরু করছে। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুত্ব এমনভাবে বন্ধুত্ব করে নেন, বন্ধু বানায় নেন যে আমার বন্ধুর দোষ ত্রুটি যা আছে একটাও থাকবে না, ওটা আমি মাইনে নেব। পিঠ বাঁকা হয় যেমন আমাদের, তারপরেও মাইনে নেই। আল্লাহ তাআলা বলে যা ফেরেশতারাও যেন দেখতে না পায়, আমি আমার বন্ধুর সব গুনাহ মাফ করে সাফ করে দেব। ভাইরা আমার, দোস্তরা, তাহলে ইত্তিবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শগুলো রেখে দিয়েছি। এটাই তো ইত্তিবা। ওই আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, তবেই তো ইত্তিবা। নবী বয়ান করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। অন্য হাদিসে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, বাস্তবায়িত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সাথে ভালোবাসা করলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমার পাশাপাশি অবস্থান করবে। ভাইরা আমার, দোস্তরা, নবীর সাথে সম্পর্ক এতে আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর আদর্শ জানবো কেমনে? দূরে থাকলে কি জানা সম্ভব? নবীর আদর্শ জানা যায় হক্কানি উলামা ইকরামের সাথে সম্পর্ক লাগাইলে। উলামা ইকরাম নবীর আদর্শ তারা বাস্তবায়ন করার চেষ্টায় মগ্ন আছেন, তারা জানেন। আমার উস্তাদ যখন হাদিস পড়ালেন, বাবু দেখ হাসির অধ্যায় পড়ালেন, এই হাসির অধ্যায় পড়াইতে গিয়ে উনি সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। আল্লামা সাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সাথে একসাথে পড়াশোনা করেছেন। আমার উস্তাদ হাসির অধ্যায় পড়াইতে গিয়া তাবাসসুম, মুস্কি হাসি, এই মুস্কি হাসি এই অধ্যায় পড়াইতে গিয়া উনি এই মুস্কি হাসিতে বললেন নবীজি এরকম করে হাসি দিতেন। আমার যে ভাই হাসতেছে, ওই যে পাগড়িওয়ালা ভাই, মুস্কি হাসি মানে মনের মধ্যে হাসি হাসি ভাব আছে, আওয়াজ নাই। ওস্তাদ মুস্কি হাসিতে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুস্কি হাসি দিতেন, সর্ব অবস্থায় তাবাসসুম ছিল তার।
মুস্কি হাসি দিলে হাসতে তো হয়, হাসা লাগে না অনেক সময় আনন্দে? আরে হাসি দিলে নেকি হয়, হাসি দিলে জায়েজ আছে, হাসি দিলে গুনাহ হয়। কাহকা দ্বারা গুনাহ হয়, দেহেকের দ্বারা জায়েজ, গুনাহ নাই, নেকিও নাই। তাবাসসুম মুস্কি হাসির দ্বারা নেকি হয়, কত নেকি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 100 জন মানুষ সুন্নত কায়েম করতে গিয়া জিহাদের ময়দানে শহীদ হইলে যেই নেকি হয়, এই ফিতনা ফাসাদের জামানা একটা সুন্নত একটা ধরে বাস্তবায়ন করে রাখলে ওই নেকি পাওয়া যায়। তা আমি হঠাৎ বললাম যে হযরত আপনি যে হাসি দিচ্ছেন এটাকে মুস্কি হাসি বুঝালেন, এটার প্রমাণ কি? আমার ওস্তাদ, আমার ওস্তাদ এরকম করে হাদিস পড়ে দিয়ে উনি মুস্কি হাসিতে বুঝেছেন এটা মুস্কি হাসি। তিনি তার ওস্তাদের তার শুনছেন, তিনি তার ওস্তাদ। এরকম চলতে চলতে সাহাবায়ে কিরাম হইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোস্তরা আমার, আমাদের জীবনে হাসি আছে না নাই? হ্যাঁ, তাহলে কোনটাই নেকি হয় কোনটাই গুনাহ হয় জানা দরকার আছে না নাই? একা একা বাড়িতে বসে থাকলে পাওয়া যাবে? কাদের কাছে যেতে হবে? হক্কানি উলামায়ে কিরামদের সাথে গেলে এরকম ভাবে উসওয়ায়ে হাসানা নবীর আদর্শগুলি পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের খেয়াল রাখতেন। দেখেন না, বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই লোকটা যার হাত আর জবান থেকে অন্য মুসলমান কষ্ট না পায়, নিরাপদে থাকে, সেই লোকটা প্রকৃত মুসলমান। বুঝলাম, আমার হাত দ্বারা কাউরে আঘাত করি নাই, কষ্ট পায় নাই, কিন্তু আমার জবান দ্বারা কেউ আঘাত পাইতে পারে। গালমন্দ না করা, কুৎসা রটনা না করা, তার উপরে গীবাত বহুতান না করা, এগুলা জবান দিয়ে কষ্ট না দেওয়া। এই হাদিস খানার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম আলাইহিমুর রাহমা বলেন, আরে শুধু হাত আর জবান নয়, আচরণেও যেন অন্য মুসলমান কষ্ট না পায়। বুজুর্গান দিন বয়ান করতেন, এই তুমি অনেকগুলি ফল কিনে আনছো, এই ফলগুলি আর আমার ছেলেদের খায় না, এই দেখো কত ফল কিনে আনছে। তোমার ছেলেরা খায়, তোমার অর্থ আছে, সম্পদ আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু প্রতিবেশী বাচ্চাটা দেখলো যে মা ওই পরে আঙ্কেল যে তাই এতগুলি ফল নিয়ে আসছে, আমার ফল কিনে দাও। বলতে পারে কি পারে না? হ্যাঁ, এখন মায়ে বলে বাবা খাবার দেওয়ার ক্ষমতা আমার নাই, তরকারি নাই, ভাত রান্না করবো, চাউল নাই, তোরে ফল কিনা দিই কেমনে? কিন্তু ওই বাচ্চাটাকে ওই বোঝে, ও যে কান্না করতে আছে, ওই কান্নার দ্বারা বাবা মায়ের কষ্ট লাগে কি লাগে না? এই কষ্ট দেওয়ার কারণ কে? প্রতিবেশী। আল্লাহর হাবিবের বন্টন, তুমি তোমার সন্তানদেরকে ফল ফ্রুট খাওয়াও, প্রতিবেশী দরিদ্রদের দিয়া খাও। যদি দেওয়ার দিল তোমার তৈরি না হয়, এটা লুকায় রাখো, বাজার থেকে লুকায় নিয়ে আসবা। আরে খাওয়ানোর পরে কোলার চোষা তোমার ওয়ালের উপর দুই পাশে দিও না, ওটা দেখলে ওই বাচ্চাটা কান্না করবে, মা বাবার মনে কষ্ট লাগবে, এটা লুকাও। আঙ্গুরের বোটাগুলো দিকে ছড়াই দিবা না, দিও না, ওই লোকটা কষ্ট পাবে, কষ্ট দিও না। এটা হলো নবীর আদর্শ। এই নবীর আদর্শগুলি খুঁটে খুঁটে যে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা বলেন আমি তারে বন্ধু বানায় নেব। বন্ধু বানাইলে 1 নম্বর কাজ কি? তার গুনাহগুলি, জোরে বলেন, গুনাহগুলি মাফ করে দেওয়া। আর গুনাহমুক্ত জিন্দেগি আপনার আমার তৈরি করাই তো দরকার। হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে নবীর আদর্শগুলি বাস্তবায়ন করতে হবে। দোস্তরা আমার, বন্ধুরা, মসজিদে নামাজ পড়তে যাই, প্রতিবেশী ভাইদেরকে ডাক দিয়ে নেওয়া, কি বলেন? বিধান আছে না নেই? রাসূল বলেন তোমার নামাজ কবুল হয় নাই, যারে ডেকে নিয়ে গেছো তার নামাজও কবুল হয় নাই, কিন্তু ডেকে নিছো এই জন্য তোমার আমল নামায় কবুল নামাজের নেকি দেওয়া হলো। আর ওই লোকটারে ডাকতে ডাকতে আল্লাহর ঘরের সাথে নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। আচ্ছা ধরেন তো দেখি, দুনিয়ার মানুষ প্রেম কখন হয়? দুনিয়ার যুবক যুবতীরা প্রেম করে না নাকি? বুড়া হয়েছেন দেখে ভুলে গেছেন যৌবনকালের কথা? যুবক যুবতীর প্রেম হয় না, দেখলে বোধ হয় প্রেম হয়। হ্যাঁ, আগে দেখা দেখি হয়, কি বলেন? আগে যখন দেখা হয়, প্রেম হয়, ভালো লাগালাগি শুরু হয়, এরপরে আস্তে আস্তে 5টা কাজ ওই যুবক বা যুবতীর দ্বারা শুরু হয়। যুবকরা আমার সাথে হয়তো একমত হবেন। 1 নাম্বার দেখা হয়েছে। হ্যাঁ, দেখা হওয়ার পরে ভালো যে গুণগুলা তার আছে নজরে পড়ছে, বন্ধুদের মাঝে সেই গুণগুলাই কয়,
বন্ধুরা বলে দূর সাই, তুই বুঝছি ওই মেয়েটার প্রেমে পড়েছিস, মেয়েটারে বলে বান্ধবী তুমি তো ওই ছেলেটার প্রেমে পড়েছো। আরে জানিস না ওই বংশের যুবকেরা জন্মের খারাপ, আবার ছেলেটাকেও বলে ওই বংশের মেয়েরা কিন্তু ভালো না। এখন এই বন্ধু আর বান্ধবী একে অপরকে জবাব দেয় এদেরকে, আমি যা জানি আমি যা দেখি তোমরা তা দেখো না। কথা ঠিক না বেঠিক? এই দেখা ভালো লাগা, এই ভালো লাগার পর তার আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা শাইয়ান নাকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথা জবানে বেশি উচ্চারিত হয়। যে যারে ভালোবাসে তার নাম জবানে বেশি উচ্চারিত হয়, তার গুণগুলি বেশি উচ্চারিত হয়। আল্লাহ তাআলার ভালোবাসা যে যুবকের মধ্যে, যে বৃদ্ধর মধ্যে, যে রমণের ভিতরে আসে, ওই রমণী শুধু মালিকের গুণগুলি দেখে, ওই মালিকের নাম বেশি বেশি উচ্চারণ করে আল্লাহু আল্লাহ। কি বলেন? কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, দোস্তরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর সাথে প্রেম মোহব্বত ভালোবাসার জন্য 5টা কাজ জরুরি। কয়টা? যুবকদের জন্য কয়টা? যুবতীদের জন্য কয়টা? ভালো লাগছে আলোচনা। 2 নম্বরে গিফট দেয়, গিফট দেয় না, প্রেজেন্টেশন দেয়। 3 নম্বরে কি করেন? গিফট দেবেন। তারপরে ওই লোকটা ছেলে হোক আর মেয়ে হোক, যেই পোশাকই অবস্থান করলে, যেইভাবে সাইজে গুজে থাকলে ও বেশি প্রশংসা করে, সেইভাবে সাইজে গুজে থাকার চেষ্টা করে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? 4 নম্বরে, আর এসএসসি পর্যন্ত একসাথে পড়ছে, এক কোচিংয়ে পড়ছে, এসএসসি পার, এক একজন এক এক কলেজ যায়, কিন্তু চিন্তা করে দূরে দূরে গেলে তো কাজ হবে না, প্রেম জমবে না। একই কোচিংয়ে পড়ার চেষ্টা করে, একই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে, অর্থাৎ কাছাকাছি থাকার চেষ্টা করে। না হইলে একজন পড়া বাদ দিলে আর একজন তার বাড়ির কাছাকাছি দিয়ে ঘোরাঘুরি করে। ভাইরা আমার, দোস্তরা, এরপরে জানাজানি হয়ে গেলে এত ঘোরাঘুরি করিস কেন? জানাজানি হয়ে যায়, যেই জানাজানি হয় তখন বলে এই না হইলে না খায়া থাকবো, ভাত খায় না, মাছ খায় না, তরকারি খায় না, রুটি গোশ কিচ্ছু খায় না, না খায় পড়ে থাক, মরে যাও গা। কি বলেন? এটা যুবকেরা করে, যুবতীরা করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে ভালোবাসা আর প্রেম করার জন্য 5টা, এই 5টা আমলি বাতায় দিলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার আর কেউ আমার ভালোবাসার উপযুক্ত নাই। আছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি জানো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি বা খুঁটি হলো 5টা। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার কি? নামাজ। মালিক যেটা বেশি পছন্দ করে ওই পছন্দনীয় কাজটা তুমি করো, ওই পছন্দনীয় কাজটা করো। তো মালিকের সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ হলো বান্দা দৈনন্দিন 5 বার আমার ঘরে আসো। 2টা কাজ হবে। অর্থ থাকলে মূল ঘরে যাও, কাছাকাছি চলে যাও, একটু ঘোরাঘুরি করো, বাড়ির কাছ দিয়ে ঘোরাঘুরি করো, আর বলো লাব্বাইক, মাথা নিচু করে লাব্বাইক, হ্যাঁ আইছি গো মালিক তোমার কাছে। ঘোরাঘুরি করো। আর পারো না দৈনন্দিন 5 বার যাও। মালিক নামাজটাকে বেশি পছন্দ করে, তাহলে পছন্দনীয় কাজটা করো। ওই ছেলেটা যেমন সাইজে গুজে থাকলে মেয়েটা পছন্দ করে, মেয়েটা সাইজে গুজে থাকলে ছেলেটা পছন্দ করে, তাহলে তুমি এরকম সাইজে গুজে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, এটা আল্লাহ পছন্দ করে। যখন তোমার এই পছন্দনীয় আমলটা করবা, কাজটা করবা, আল্লাহ তোমার প্রেমে পড়ে যাবে। আর দেখা দেখি হবে ঘন ঘন। কয়বার? কমপক্ষে আওয়াজ দিয়ে বলেন কয়বার? ওই বেডুঙ্গা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি মুস্তফি শরীফের ভিতরে একটা ঘটনা বর্ণনা করছেন, প্রেম কাহিনী বর্ণনা করছেন, কোনো মানুষের উদাহরণ দেন নাই, একটা প্রাণীতে উদাহরণ দিচ্ছেন। আমার দিকে খেয়াল করেন, প্রাণীটা ক্ষুদ্র প্রাণী, পিঁপড়া, চেনেন তো? এখন এই পিঁপড়া, এক পিঁপড়ার মাথা মোটা, পাছা মোটা, মাঝখানে চিকন, বেডুঙ্গা।
এখন চাচার একটা মেয়ে আছে সুন্দরী রমণী, ওই চাচার কাছে যা কয় তোমার মেয়ে আমার সাথে বিবাহ দেওয়া লাগবে। চাচার মেয়ের সাথে প্রেমে পড়ছে। এখন চাচা কয় দূর বেকুব, মাথা মোটা, পাছা মোটা, পেট চিকন, তোর বেডুঙ্গা, তোর সাথে তুমি আমার মেয়ে বিয়া বাপ। ধমকাইছে না, কাম হয় না, যতবার দেখা হয় ততবারই কয়, জনগণের সামনেও কয়। এখন চাচা দেখলো বিপদ, এতবার কয়, মানুষের মধ্যে অপমান করে। এই জন্য চাচাই করলো যে হ্যাঁ দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? কয় এই যে গর্তের থেকে উঠা আমরা যে বের হই, খাদ্য তালাশে যাই, যে টিলাটা ঘুরে ওই দিক দিয়ে যা লাগে, তুমি এই টিলার মাটি সরাইয়া সোজা রাস্তা যেদিন করে দিতে পারবা, সেই দিন তোমার সাথে বিয়ে দেবো। এই যুবকেরা, আল্লাহর ওলিরা, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আসলে কি মেয়ে বিয়ে দেওয়ার জন্য পিঁপড়ার এই দায়িত্ব দিছে? ওর পক্ষে কি সম্ভব? কিন্তু পাগল কেমন পাগল হইছে, দৌড় দিয়ে যায়, মাটির তুলে নিয়ে দেয় দূর, অনেক দূরে। অন্যান্য বন্ধুরা বলে পাগলামির জায়গা পাও না, এইটা কি তোমার সরান সম্ভব? কোনোদিনও না, জীবন শেষ হয়ে যাবে, তোমার আকাঙ্ক্ষার দোল মিলবে না। এখন এই পিঁপড়া বলে ইয়াবাম জেস্তু জুইমি কুনাম হাসিলায়া দিয়া নায়া দার জুইমি কুনাম। আর আমি পাই আর না পাই, কিন্তু আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পাওয়ার জন্য। আমার কাজ আমি করেই যাব, যতদিন না পাই ততদিন আমি আমার কাজ করেই যাব। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্দরিরা আমি তারাশ মি খারাশ তাদমে আখির দমে ফারিগ মুবাশ তাদমে আখির বুয়াদ কে ইনায়াত বাতু সাহেব সিরবুয়াদ। ও আল্লাহর বন্ধুত্ব কায়েম করনেওয়ালা বান্দারা, আল্লাহর বন্ধুত্ব যারা চাও এমন মানুষেরা, আল্লাহ তাআলার এক বাণীর সাথে মিলে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করতেই থাকো। কতদিন করব? করতেই থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি মেহনত করো। তাদমে আখির দমে ফারিগ মুবাশ, আখির দম শেষ দম, শেষ নিঃশ্বাস পর্যন্ত চরম দাও মেহনত করো। ওই আখের দমে হলেও তুমি তোমার ফলাফল পাবে। ভাইরা আমার, দোস্তরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব আমরা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা বন্ধুত্ব করব সমাজে যার পরিচয় নাই। কয়বার যেন যাব? কয়বার? হায় বেডুঙ্গা, মাথা মোটা, মাজা মোটা, চিকন, দুনিয়ার গুনাহ কইরা আমার ঘর মসজিদ আসছস, তোর তো সাহস কম না, এখানে তো আমার ওলিরা আসবে, তুই কেন আসলি? তারপরে ধমক দেয়, যেন মালিক দেখে যেন ধমক দেয়, পরে রক্ত আবার যা হাজির, কারে আবার আসছিস? ও যেন ধমক শোনেই না, বুঝেই না, আবার যায়। শেষ পর্যন্ত কয়, হ্যাঁ বুঝতে পারেছি, তুমি সারবা না, তোমাকে আর বেডুঙ্গা রাখবো না, ঢুঙ্গা বানায় দেব। আমার 2 ব্যাচ সিনিয়র ছিল প্রাইমারি স্কুলের এক ছাত্র, আমার আব্বার ছাত্র, ভালো ব্রেনি, কিন্তু গরিব মানুষ, তাঁত শ্রমিক। এ আস্তে আস্তে ও এসএসসি পাস করলো। ওই যে আগের জামানায় কি যেন কয়, স্টার মার্ক নিয়ে স্টাইপেন্ড পাইতো। তারপরে ইন্টারমিডিয়েটেও ঠিক তাই। এরপরে ডিগ্রিতে ভর্তি হওয়ার পয়সা নাই, তার দুনায় আর ওই একটু করে চেষ্টা করে। আমার আব্বা ডাক দিয়ে বললেন যে, শোনো মহিউদ্দিন, একটা কথা বলি। আচ্ছা, ওই যে আমাদের প্রাইমারি স্কুলের সভাপতি আনোয়ার, এই আনোয়ারের মেয়ের সাথে তোমার যদি বিবাহ দেই কেমন হয়? না স্যার, মাইরে শেষ করে ফেলবে, মানে সাহস নাই, ওর ধনী মানুষ। এখন আমার আব্বা বলে, তুমি চেষ্টা চালাও, দেখবে একদিন আনোয়ার তোমার সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল পড়া হবে। আমি উপদেশ দিচ্ছি, সাবধান, ওই ঘরে যায়, অনার সব বড় অবস্থান তোমার জন্য অপেক্ষা করছে। ডিগ্রি পাস করার পরে বিসিএস কইরা
সেই ছেলেটা যেদিন এসিল্যান্ড হলো নাকি যে কি কয় তো কি কয় যে বুঝে ভুলে গেলাম, এসিল্যান্ডই তো, এসিল্যান্ড বিশেষ করে ওই যে ভূমি অফিসের এসিল্যান্ড হয়েছে। একটা রুমাল, একটা কলম, একটা জায়নামাজ হাতি নিয়ে আসছে আব্বানি করে। কয় মহদ্দিন আবার বলো আনোয়ারের মেয়েকে বিবাহ করবা। কয় যে স্যার আপনি যা বলছিলেন আমি মনোযোগ দিয়ে শুনে রাখছি, দেখছেন নি মনোযোগ দিয়ে শুনে রাখছি। কয় তোমার জন্য কিন্তু এখন অনেক বড় অবস্থান অপেক্ষা করছি। সরকারি কর্মকর্তা হইয়া এক এসপি সাহেবের বিবাহ করার পরে সরকারি কাজে গেছে হলো লন্ডন। সে লন্ডনে কয়েকবার ট্রেনিং কইরা এসে আবার পরে চলে গেছে যে আর এই দেশের আসলোই না। দেখছেন নি অবস্থাটা? এ দোস্তর আমার, ওর কল্পনা কিন্তু কখনোই ছিল না এত বড় হতে পারবে। আর আপনি আমি কিন্তু আগে হাইরে যাই, আর কত আল্লাহরে ডাকবো, আর কতকাল নামাজ পড়বো। কয় না তুমি সারিও না, তা দমে আখর দমে ফারিক মুবাস, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহনত চালাও, দেখবে একদিন মালিকের দিদার নসিব হবে। হাসরের ময়দানে হাজিরা, হাসরের ময়দানে হাজিরা। আসছে কে? কয় আমি অমক। ও আচ্ছা যাও, তোমার সব জানি, যাও বেশতে চলে যাও, যাও যাও। এখনো টাকা দেখে কয় যে আজকে তো ভালো করে দেখতে পারলাম না, তারাই দিলা, জাগা মতো গিয়া অপেক্ষা। পুরস্কারগুলি নিয়ে আসে, আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ, এই যে নামাজ পড়ার কারণে আল্লাহ নিয়ামত দিচ্ছে, এগুলো খান, বক্ষণ করেন, এই পুরস্কার নেন। আর একটা নেকের আর একটা পুরস্কার, আর একটা পুরস্কার, এরকম খালি পুরস্কার ফেরেশতারা নিয়ে আসে। বিচার শেষ, হাসর ময়দান খালি, জান্নাতি আর জাহান্নামী দুই দল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠাবেন, হ্যাঁ আমার বান্দা ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দাকে একটু জিজ্ঞাসা করো ওর আজকে চাওয়া পাওয়ার কিছু আছে কিনা। এই লোকটা ফেরেশতা এসে ঘোষণা দিব, জান্নাতীরা তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে কিনা, আর বাকি কিছু আছে কিনা। অধিকাংশ জান্নাতি বলবে কোন কি আর কি পাইতে চাই, আমলনামা ডাইন হাতে ছিল, হাসরের মাঠে সূর্যের তাপ লাগে নাই, পুল সিরাত তেলেসমাত পার হয়ে আসছি বিদ্যুৎ বেগে, জাহান্নামে পড়া লাগে নাই, জান্নাতে আসছি, অসংখ্য অগণিত নিয়ামত নিয়ে ডুবে আসি, আর কি চাই। কারি সাহেব কতক্ষণ না কেন, কারি সাহেবের মতন কিছু মানুষ মানে আছে, কতক্ষণ না কেন, কি কব কথা, যাকে পাওয়ার জন্য দুনিয়ায় কত মান অবদস্ত হলাম, যার সাথে সাক্ষাতের জন্য এত কিছু করলাম, গভীর রাত্রিতে তাহাজ্জুদে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইয়া কদমে হাত দিয়ে ডাকলাম, কিন্তু কই দুনিয়ায় ঘোষণা দিয়া ক্ষান্ত হলো, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই দুনিয়ায় এই চোখ দিয়ে তোরা দেখতে পাবি না। আচ্ছা দেখতে পাবো না, ঠিক আছে, যেদিন দেখার সেই দিনই দেখবো, আশায় বুক বাইতে থাকলাম। আজকের এই পুরস্কার তুমি নিয়ে আসো, আর এক পুরস্কার আর এক ফেরেশতা নিয়ে আসে, আর একজন আর একটা নিয়ে আসে, কিন্তু সেই মালিক হাসরের ময়দানে ধমক দেখায়, যা চলে যা, তোর জন্য বেশ তো রেডি রাখছি। এই জায়গার মধ্যে আসলাম, এখনো মাওলা দেখা করলো না। ফেরেশতারা চলে যাবে, ও মালিক আপনার এই বান্দারা এমন কিছু পাগল আছে আপনারা না দেখে শান্তি পাচ্ছে না। উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, এই দেখেন, আচ্ছা এটা দিছে কেন, ঝুল লাগাইছে কেন, সৌন্দর্য জন্য। জান্নাতের গাছের গোড়া থাকবে উপরের দিকে, বোটাগুলি ফলগুলি নিচের দিকে ঝুলবে, পাতাগুলি নিচের দিকে, সৌন্দর্যের জন্য। এখন এই উপরের দিক থেকে আওয়াজ আসবে, উপরের দিক থেকে কি আসবে, আওয়াজ আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা আরবি ভাষা বুঝবে, সবাই আরবি ভাষা বুঝবে, কে সালাম দিয়েছে, কে, মির রব, রবের পক্ষ থেকে সালাম। খুশিতে বাগবাগা, টেনশন প্লিজ, রেডি হও, মালিক আসতেছে। 70,000 নূরের পর্দা খুলে যাবে,
আল্লাহ তাআলাকে স্থির চক্ষু দিয়া একদম ডাইরেক্ট মালিককে দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হইয়া বন্ধু হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর।